খাবারের নতুন গল্পের সন্ধানে আমি পৌঁছিয়েছিলাম শিলিগুড়ি। আজকের এই এপিসোডে শিলিগুড়ি শহরের স্বাদের সফরে আপনাদেরকে আমি ওয়েলকাম করছি। আজকের এপিসোডে আপনারা দেখবেন শিলিগুড়ি শহরের খাদ্য সফরের প্রথম অধ্যায়। আজকের অধ্যায়ে 5টি পর্ব আছে, অর্থাৎ 5টি খাদ্য প্রতিষ্ঠানের খাবারকে এই ভিডিওতে আমি ফিচার করেছি। যে খাদ্য প্রতিষ্ঠানগুলি আজকের এই ভিডিওতে আমি ফিচার করেছি সেই সবকটাই শিলিগুড়ি শহরের খাদ্য সংস্কৃতির সাথে জড়িত। আমার মনে হয় শিলিগুড়ির এই স্বাদের সফর আপনাদের ভালো লাগবে, কারণ এই যে খাবারগুলো আমি দেখিয়েছি সেই খাবারগুলো এবং সেই খাদ্য প্রতিষ্ঠানগুলো আদতেই শিলিগুড়ি শহরের খাদ্যরসিক মানুষের মনের কাছাকাছি। আসুন তাহলে ভিডিও শুরু করি। হ্যালো, নমস্কার, কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে শিলিগুড়ি শহর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে হাইওয়ের ওপরে দাঁড়িয়ে আছি। গতকাল রাতে বারাসাত থেকে 10:30টার সময় বেরিয়ে অল দ্য ওয়ে প্রায় 500 কিলোমিটার ট্রাভেল করে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গার দুদিকে চায়ের বাগান। আমি জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে। আর রোদ উঠেছে, বেশ সুন্দর লাগছে এই রোদ্দুরটাকে সেঁকতে। ঠান্ডা কিন্তু এখানে বেশ, মানে সকালবেলা খুব কুয়াশাচ্ছন্ন ওয়েদার ছিল, তখন তো 9 ডিগ্রি মতো টেম্পারেচার ছিল অ্যাকর্ডিং টু গুগল ওয়েদার রিপোর্ট। আর এখন অ্যারাউন্ড 11 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার আছে। কিন্তু এই রোদে দাঁড়িয়ে রোদ সেঁকতে আর আপনাদের সাথে কথা বলতে দারুণ লাগছে। ব্যস্ত হাইওয়ে, আর এখন আপনারা দেখতে চলেছেন শিলিগুড়ি খাদ্য সফরের প্রথম এপিসোড। শিলিগুড়ির খাদ্য সফরের গোটা চারেক এপিসোড আসবে এবং সব কটাতে চেষ্টা করব শিলিগুড়ির আইকনিক খাদ্য প্রতিষ্ঠানকে ফিচার করার। যেরকম প্ল্যান আমি মাথায় করে এসেছি সেটা যদি ভালো করে এক্সিকিউট করতে পারি তাহলে আপনারা একটা ভালো সিরিজ দেখবেন। চলুন এবারে জিপসি বংয়ের সাথে শিলিগুড়ি খাদ্য সফরে। শিলিগুড়ি শহরের আইকনিক খাদ্য প্রতিষ্ঠানগুলোকে ফিচার করব নিজের ভিডিওতে, এটা ভেবে আমি এক্সাইটেড ছিলাম। এবং শিলিগুড়িতে পৌঁছে সর্বাগ্রে আমি চলে এলাম লেজেন্ডারি নেতাজি কেবিন। এই জায়গাটা শিলিগুড়ির একটি আইকনিক খাদ্য প্রতিষ্ঠান, খুবই জনপ্রিয়। সেদিন সকালে প্রচুর মানুষের ভিড় ছিল। আচ্ছা, এই যে ব্রেড টোস্ট, যেটা বাটার টোস্ট, তার দাম কত? বাটার টোস্ট 30 টাকা করে। এক প্লেটের দাম 30 টাকা। আচ্ছা, আর অমলেটের দাম? অমলেট সিঙ্গেল ডিমের অমলেট 30 টাকা, ডবল ডিমের 60 টাকা। আচ্ছা, আর যেটা আমাদের দেশি মুরগির ডিম, ওটা 25 টাকা করে পিস। আচ্ছা আচ্ছা। আর একটু জানতে চাইবো যে নেতাজি কেবিনের বয়স মোটামুটি কতদিন হলো? 70 বছর পার হতে চলছে। 70 বছর পার হতে চলেছে। আপনি কত নম্বর জেনারেশন? আমি সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন, না আপনার বাবা করেছিলেন আর কি। আচ্ছা, আর এই নেতাজি কেবিন নামটা হওয়ার পেছনে কোনো কারণ আছে? কারণ বলতে নেতাজি আদর্শ অনুপ্রাণিত হয়ে বাবা দোকানটা করে দিত। আচ্ছা আচ্ছা। আর আপনার নামটা যদি বলেন প্লিজ। আমার নাম শ্রী প্রণবেন্দু বাস্তি। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে ভিডিও শ্যুটের পারমিশন দেওয়ার জন্য, এত ব্যস্ত সময় অ্যালাউ করার জন্য। আর টাইমিংটা একটু বলবেন? টাইমিং সকাল মোটামুটি 7টা থেকে রাত্রি 9:30 10টা পর্যন্ত প্রত্যেক দিন? আচ্ছা, আর এই জায়গাটা তো বিধান মার্কেট? এটা বিধান। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিধান মার্কেটে নেতাজি কেবিন জায়গাটা আজকে সকালবেলা একদম বাজিং। এখন অ্যারাউন্ড 9টা মতো বাজে। প্রচুর মানুষজন এখানে এসেছেন গ্রাউন্ড ফ্লোরে, এবং আমি এখন যেখানে বসে আছি ফার্স্ট ফ্লোরে, এখানে বসে তারা ব্রেকফাস্ট করছেন। ব্রেকফাস্টে এখানে বিভিন্ন রকমের টোস্ট পাওয়া যায়, জ্যাম টোস্ট, বাটার টোস্ট, এবং তার সাথে বয়েলড এগ, পোচড এগ, অমলেট, এই সমস্ত কিছু, এবং চা আর কফি। এই জায়গাটা প্রচুর মানুষের ভিড়ে এখন বাজিং। আর এই জায়গাটা শিলিগুড়ি শহরে যেটুকু আমি শুনেছি প্রায় 60 বছরের বেশি এর বয়স। আর এই জায়গাটাকে দেখে আমার শ্যামবাজারের ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট এবং শীতল আশ্রমের কথা মনে পড়ে গেল। খুব রিলেটেবল ওই দুটো জায়গার সাথে। এবারে খাবার অর্ডার করব এবং খেতে খেতে কথা হবে। খাবার অর্ডার করার পরে সেই খাবার টেবিলে পৌঁছতে 10 মিনিটের বেশি সময় লাগলো না। ব্রেড, বাটার টোস্ট, তার সাথে ডাবল ডিমের অমলেট এবং দেশি মুরগির ডিম সিদ্ধ, এই ছিল সেদিনের সকালের জলখাবার। প্রায় 550 কিলোমিটার গোটা রাত জেগে ট্রাভেল করার পরে শিলিগুড়িতে এইটা আমার প্রথম জায়গা যেখানে আমি শ্যুট করতে এসেছি। আর আমি ট্রিমেন্ডাসলি হাংরি। এখানে যে খাবারগুলো মোস্টলি পাওয়া যায়, যে বাটার টোস্ট, জ্যাম টোস্ট, যেমন বাটার টোস্ট বলেছি, নিজের জন্য একটা ডাবল ডিমের অমলেট বলেছি, আর রবি দেশি মুরগির ডিম সিদ্ধ নিয়েছে। পোচড এগও এখানে পাওয়া যায়। আর ডিম সেদ্ধ হার্ড বয়েলডও হতে পারে, সফট বয়েলডও হতে পারে, যেটা আপনার ইচ্ছে অনুযায়ী। আর এই খাবারগুলোর টেস্ট বলার দরকার নেই, তবে এই জায়গাটা মানে শিলিগুড়ির মানুষের ইমোশনের সাথে যুক্ত। সেটা এখানে আমি যখন ঢুকলাম এত মানুষের ভিড় দেখে, এখানকার লোকজনের ব্যস্ততা দেখে বুঝতে পেরেছিলাম। এবারে খাওয়া যাক।
বাটার টোস্ট, কড়া সেঁকা। প্রচণ্ডভাবে ক্ষুধার্ত আমি। যে নস্টালজিয়ার সাথে বাঙালি বেশি রিলেট করে, পুরোনো কেবিনের যে ভাইব, সেটা পুরোপুরি এই জায়গাটায় বিদ্যমান। এই জায়গাটা খুব পপুলার, অনেক মানুষজনের ভিড় একতলায়, এবং যখন আমি উপরে এসেছিলাম সেখানেও। সুন্দর স্বাদের টোস্ট আর অমলেট, এর বেশি কিছু বলার নেই। তবে এই জায়গাটার ভাইবটা বেশ সুন্দর। টোস্টে যে পরিমাণ বাটার আছে সেটা কিন্তু বেশ ভালো পরিমাণে বাটার দেওয়া আছে। এবার এই বাটারের সাথে আপনি গোলমরিচ নেবেন নাকি চিনি, সেটা আপনার ব্যক্তিগত চয়েস। কড়া সেঁকা টোস্ট, তার সাথে অমলেট, স্ট্যান্ডার্ড স্বাদ যেরকম হয়ে থাকে আর কি। নেতাজি কেবিনে সকালবেলায় খাওয়া দাওয়ার পরে এখন আমরা চলেছি গঙ্গা সুইটস। শিলিগুড়িতে গঙ্গা সুইটস একটি খুবই পপুলার মিষ্টান্ন প্রতিষ্ঠান, যাদের সকালবেলায় কচুরি তৈরি হয় এবং ওখানকার রসগোল্লা নাকি খুব ফেমাস, এমনটা শুনেছি। আপনারা যারা শিলিগুড়ি থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বললাম না ভুল। এবারে চলুন যাওয়া যাক গঙ্গা সুইটসের উদ্দেশ্যে। এগিয়ে চললাম গঙ্গা সুইটসের উদ্দেশ্যে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ির চিলড্রেন পার্ক এরিয়ার এই প্রখ্যাত মিষ্টির দোকানে পৌঁছে গেলাম। বাংলার অন্যান্য আর সমস্ত মিষ্টির দোকানের মতো এক্ষেত্রেও একটি শোকেস এবং শোকেসের পেছনে থরে থরে সাজানো মিষ্টি, যেগুলো দেখতে বেশ ভালো লাগছিল। এখানে দেখলাম শোকেসের বাইরেও মিষ্টি প্লাস্টিকের প্যাকেটে রাখা আছে, তার সাথে বেশ কিছু নোনতা খাবার রাখা আছে। এই সমস্ত ক্যামেরার চোখ দিয়ে দেখার পরে পারমিশন নিয়ে পৌঁছে গেলাম কিচেনে, যেখানে তখন কচুরি, লুচি এই সমস্ত কিছু ভাজাভুজির কাজ চলছে। সকালবেলায় এখানে জলখাবারে লুচি কচুরি পাওয়া যায় এবং তার সাথে এক এক দিন এক এক রকমের তরকারি পাওয়া যায়, সেটা জেনেছিলাম। সেদিন ছিল আলু ফুলকপির তরকারি, এবং এই লুচি তরকারি খাওয়ার জন্য মানুষের ভালোই ভিড় থাকে। এই দোকানের রসগোল্লার খ্যাতি শুনে এসেছিলাম। বিরাট বড় বড় পাত্রে রসগোল্লা রাখা ছিল, আর তার পাশেই তাগাড় করে রাখা ছিল বোঁদে। আপনাদের এখানে কোন মিষ্টিগুলো সব থেকে পপুলার ফেমাস, এরকম যদি বলি তাহলে? আমার দোকানের মানে স্পেশাল মিষ্টি হচ্ছে ছানার জিলেপি। আচ্ছা। এটা শিলিগুড়িতে রেয়ার কিছু দোকানে পাওয়া যায় এখন, আচ্ছা। এটা প্রায় বিলুপ্ত। আচ্ছা আচ্ছা। এটা আমাদের বাঙালির একটা বড় মানে ফেভারিট মিষ্টি একটা হ্যাঁ, সময় হ্যাঁ, ছিল। হ্যাঁ। তো এটা শিলিগুড়িতে কয়েকটা দোকানে পাওয়া যায়, তার মধ্যে আমার দোকানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন শীতের দিন গুড়ের রসগোল্লা, গুড়ের একটা মালাই চমচম হয়, এটাও খুব স্পেশাল আমাদের এই শীতের আচ্ছা জন্য। আচ্ছা গুড়ের কালাকাঁদ, আচ্ছা। ওভারঅল সব কিছুই ঠিক আছে। রসগোল্লাটা আমার দোকানে স্পেশাল। আচ্ছা এভরি রসগোল্লা, সেটা আচ্ছা। আপনি সাদা বলুন, গুড়ের বলুন, আচ্ছা বা আমরা গরমের সময় ম্যাঙ্গো রসগোল্লা করি, আচ্ছা আবার আমরা চিলি রসগোল্লাও করি। আচ্ছা রসগোল্লাটা আমার দোকানে একটা স্পেশাল। আচ্ছা। আর আপনার নামটা যদি বলেন? আমার নাম সঞ্জীব ঘোষ। আচ্ছা, সন্দীপবাবু মানে এই দোকানের প্রতিষ্ঠাতা কি? আমার বাবার প্রতিষ্ঠাতা, আমাদের আচ্ছা। প্রত্যেক আচ্ছা ব্যবসা আচ্ছা এটা। আচ্ছা আচ্ছা। তো না আপনি সেকেন্ড জেনারেশন? হ্যাঁ, আমি সেকেন্ড। আচ্ছা, তাও কীরকম বয়স হবে দোকানে? দোকান হচ্ছে 35 বছর হয়ে গেল। আচ্ছা। আর এই জায়গাটা চিলড্রেন্স পার্ক? চিলড্রেন্স পার্ক হসপিটাল মোড়। চিলড্রেন্স পার্ক হসপিটাল মোড়। আচ্ছা। আর দোকান কি প্রত্যেক দিন খোলা? একদম সকালে 7টার থেকে রাত্রি 10:30টা। আচ্ছা। আর আপনাদের এখানে সকালে আমি দেখছিলাম মনে হয় ভেতরে লুচি বা কচুরি কিছু ভাজা হচ্ছে। কচুরি তরকারি হয়, ওটা এক এক দিন এক এক রকমের তরকারি আমরা করি। আচ্ছা আচ্ছা যেমন আজকে আছে আলু ফুলকপি, আচ্ছা। কোনো দিন ছোলার ডাল, কোনো দিন মটর ডাল, মানে আচ্ছা, আচ্ছা, বিভিন্ন আচ্ছা, টাইপের আচ্ছা। এক এক দিন এক এক রকম করে করি। সেটাও বেশ সকালবেলা সুস্বাদু। সকালে 8টার থেকে 11:30 অবধি ওটা পাওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। 3 প্লেট লুচি, তার সাথে আজকে আলু ফুলকপির তরকারি, এটার দাম হচ্ছে 50 টাকা। আর আমি যে রসগোল্লাটা নিয়েছি সেই রসগোল্লাটা নলেন গুড়ের এবং সব থেকে বড়ো সাইজের, সেটার দাম হচ্ছে 20 টাকা। এখানে অবশ্য 10 টাকা 15 টাকারও রসগোল্লা আছে। আসুন আপাতত লুচি খাওয়া যাক। গরম গরম লুচি এবং বেশ ভালো সাইজের কিন্তু, আহা একদম ফ্লেকি। খাওয়া যাক লুচি। তরকারিটার ভালো স্বাদ আছে, ধনেপাতা আছে, হালকা হালকা ঝাল ঝাল, সুন্দর। এই লুচির সাথে যাচ্ছে ভালো। আর লুচিটা কিন্তু একদম লাইট। সকাল সকাল এই ধরনের লুচি তরকারি দিয়ে জলখাবার বহু মানুষের পছন্দ।
আমারও বেশ ভালোই লাগলো। 20 টাকা দামের এই রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা, 10 টাকা এবং 15 টাকা দামেরও আছে এখানে রসগোল্লা। এই রসগোল্লাটা খেতে বেশ পরিমিত মিষ্টি এবং মুখে দিতে গলে গেল টাইপের, সুন্দর খেতে। কচুরি তরকারির পরে এটা কিন্তু একটা দারুণ সংগত হিসেবে কাজ করবে, মানে ভেরি গুড অ্যাকম্পানিমেন্ট অফ আ গুড ব্রেকফাস্ট। বেশ লেগেছে। দুপুরবেলায় জমিয়ে ঘুমোলাম, তারপরে এই যে ভিডিওটা আপনারা দেখছেন সেইটার একটুখানি পার্ট এডিট করলাম। তুমি ঘুমিয়েছো দুপুরে? অল্প ঘুমিয়েছো? আমারও অল্পের একটু বেশি ঘুম হয়েছে। এখন চলেছি শিলিগুড়ি শহরে যে দুটো আইকনিক মোমো শপের কথা আমি জেনেছি এবং রেকমেন্ডেশন পেয়েছি, তার একটায়, আর একটা আপনারা সেকেন্ড এপিসোডে দেখবেন। সেই জায়গাটা প্রধান নগরে মনে হয় এবং জায়গাটার নাম শুভাং ফাস্ট ফুড। তাদের মোমো নাকি খুবই ভালো। চলুন যাওয়া যাক। আর শিলিগুড়ি শহরে এখন সন্ধেবেলায় বেশ মডারেট ঠান্ডা, অ্যারাউন্ড 16 ডিগ্রি মতো টেম্পারেচার। মনোরম এই আবহাওয়ায় মোমো খাওয়ার একটা আলাদা মজা আছে। সোজা পৌঁছে গেলাম শুভাং ফাস্ট ফুড কর্নারের সামনে। এই দোকানের বাইরে মানুষের জটলা দোকানের জনপ্রিয়তার প্রমাণ। দোকানের সামনে গিয়ে দেখলাম একটা বিরাট বড় চাইনিজ ওয়াকে দোকানের মালিক ভদ্রলোক হাক্কা স্টাইল চাউমিনকে টস। ये कौन सा चाउमीन बना रहे हैं? अच्छा, কিছুটা সময় এই নুডল টস করা দেখার পর পারমিশন নিয়ে দোকানের ভেতরে এলাম। ছোট্ট এই দোকানের ভেতরে একটা ছোটোখাটো মোমো কারখানা। এই দোকানের মেন প্রোডাক্ট যে মোমো, সেটা খুব ভালো বুঝতে পারছিলাম। দোকানের 3 জন কর্মচারী ব্যস্ত হাতে মোমো তৈরি করছিলেন। তারপর সেই মোমো স্টিমারে স্টিম হয়ে পৌঁছে যাচ্ছিল কাস্টমারদের প্লেটে। আর সত্যি কথা বলতে গরম ধোঁয়া ওঠা এই মোমো দেখে লোভ লাগলো। ये मोमो के साथ जाता है एज एन एक्कम्पेनिमेंट? हाँ जी हाँ जी अच्छा, ठीक है, मतलब चिकन का ब्रॉथ है? हाँ जी हाँ जी अच्छा कौन से मतलब अच्छा। कितने टाइप का मोमो रहता है आपके यहाँ पे? यहाँ पे 2 ही चिकन मोमो और वेज मोमो, ओके। अच्छा, तो एक प्लेट में 6 पीसेस होता है, तो मेरे लिए एक चिकन मोमो लगा देंगे? या चिकन भी आपका 6 पीसेस, प्राइस है आपका 60 रुपीज़ वेज मोमो। हाँ हाँ, चिकन का 80 रुपीज़। तो मुझे एक फेवर कीजिए, मुझे 3 पीसेस ऑफ वेज मोमो और 3 पीसेस ऑफ चिकन मोमो। वेज तो अभी फिलहाल फिनिश। ओके, नो इश्यूज। तो ठीक है, मुझे 3 पीसेस ऑफ चिकन मोमो अवेलेबल हो जाएगा? ओनली 3 पीसेस, बस फॉर टेस्टिंग। ओके, थैंक यू थैंक यू थैंक यू। ছোট্ট এই দোকানে চাইলে আপনারা ভেতরে বসেও খাওয়া দাওয়া করতে পারেন। একবার যদি মেনুটা দেখার ইচ্ছে হয় তাহলে পজ করে দেখে নিন। এই দোকানের মেন আইটেম মোমো, সেটা এখানে বারবার করে ডেলিভারি আসার অর্ডার দেখেও ভালো বুঝতে পারছিলাম। আর দোকানের মালিক ভদ্রলোক ভূপেনজি সদা হাস্যমুখ একজন ব্যক্তি, খুব দক্ষ হাতে আন্তরিকতার সাথে কাস্টমার সামলাচ্ছিলেন। বুঝতে পারলাম যে শুভাং ফাস্ট ফুড কর্নার কেন শিলিগুড়িতে এত জনপ্রিয়। এইবারে আমি নিজের জন্য মোমো অর্ডার করে দিলাম। এত স্টিম মোমো দেখে আমার জিভে জল আসছিল। এক প্লেটে 6টা মোমো থাকে। এক প্লেটে 6 পিস মোমো থাকে, সেটা ভেজ মোমো হোক অথবা চিকেন মোমো হোক। আমি 3 পিস নিয়েছি। এখানে হাফ পোর্শনের কিন্তু কোনো অপশান নেই। আমি মোমোর আগে স্যুপটাকে ট্রাই করব। স্যুপটার টেক্সচারটা বেশ অন্যরকম। চিকেন ব্রথের সাথে পেঁয়াজ, ধনেপাতা, স্প্রিং অনিয়ন দেওয়া আছে। গরম গরম চিকেন ব্রথ এবং স্প্রিং অনিয়ন ধনেপাতা দেওয়ার জন্য একটা সুন্দর স্বাদ এসছে। যেই মুহূর্তে পেঁয়াজটা কামড়াচ্ছি সেই মুহূর্তে ভালো লাগছে, বেশ সুন্দর। এইবারে মোমো ট্রাই করা যাক। মোমোর বাইরের যে কোটিংটা সেটা কিন্তু বেশ অয়েলি, আর ভেতরে দেখুন চিকেন মিন্সড এবং পেঁয়াজ যেরকম থাকে, এই ফিলিংটা কিন্তু বেশ জুসি। আমি মোমো বিশারদ নই, কিন্তু এই মোমোটা খেতে দারুণ। একটা দারুণ জুসি ফিলিং আছে এবং কোটিংটা হালকা একটু মোটা, পাতলা কোটিং নয়, তবে যে ফিলিং আছে সেই ফিলিংটার কিন্তু দারুণ টেস্ট আছে। ওয়াও, এটা দারুণ খেতে, লাভলি খেতে। এটা একটা সুন্দর সিজনড মিট। এটার জন্য না চাটনির দরকার নেই। চাটনিটা স্পাইসি নিতে পারেন, কিন্তু
এই মোমোটা শুধুই ভালো লাগবে, কারণ ফিলিংটার মধ্যে একটা সুন্দর স্বাদ আছে। भूपेन जी शॉप का टाइमिंग क्या रहता है? शॉप का टाइमिंग तो 1 o'clock से लेके आपका 10 o'clock तक ओके, एवरी डे? एवरीडे। अच्छा। आपका जैसे गवर्नमेंट 30 जनवरी और 1 तारीख को 15 तारीख को ऐसा बंद होगा। ओके, ओके। दशहरा में और दिवाली में 1 वीक ऑफ। ओके ओके। और ये लोकेशन क्या है? लोकेशन आपका ये प्रधान नगर पटेल रोड हेरिटेज गली। আচ্ছা, প্রধাননগর প্যাটেল রোড হেরিটেজ গলি। ঠিক আছে, থ্যাংক ইউ। শিলিগুড়িতে একটা অনেক পুরনো কনফেকশনারির দোকান আছে যার নাম আর্য বেকিং হাউস। তো আমরা এখন সেটাই গুগল লোকেশন দেখে হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে যাচ্ছি। আমি শুনেছি যে জায়গাটা নাকি অনেক পুরনো। দেখা যাক সন্ধ্যাবেলায় মোমোর পরে কেক খাওয়া যায় কিনা। শিলিগুড়ি শহরের জাঁকজমকপূর্ণ গমগমে জমজমাট বিধান মার্কেটের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছলাম আর্য বেকারি দোকানের সামনে। দোকানের ভেতরে ঢুকে ভিডিওর পারমিশন পেতে কোনো অসুবিধে হলো না। আর এই দোকানে এত রকমের বেকারির আইটেম আছে সেটা দেখে আমি একটু হকচকিয়ে গেলাম। বিভিন্ন রকমের মাফিনস আছে। মাফিনস শুধু নয়, এছাড়াও নানা রকমের সেভারি আইটেম আছে, যেমন একটা ভালো বেকিং হাউসে থাকবে ঠিক সেরকমই। মাফিনস আর সেভারির থেকে চোখ সরিয়ে নজরে এলো নানা রকমের ক্রিম রোল এবং নিচে রাখা আছে নানখাটাই টাইপের বিভিন্ন কুকিজ এবং কেক। এই কেকগুলো দেখার পর দেখতে পেলাম যে আরও অনেক বেশি পরিমাণ বিস্কিট তো আমার সামনেই সাজিয়ে আছে। এছাড়া ব্রেডও ছিল নানা রকমের। অর্থাৎ এই জায়গাটা সুইট অ্যান্ড সেভারি আইটেমের ফুড হেভেন বললে একটুও অত্যুক্তি হবে না। এই ছোট্ট দোকানে এত বেকিং আইটেম দেখে আমি অবাক হয়ে গেলাম। স্যার, প্রথমে তো থ্যাংক ইউ, আপনি ভিডিও শ্যুট অ্যালাউ করেছেন। আচ্ছা, আর্য বেকারি আমি শুনেছিলাম অনেক পুরনো, এটা তাও কত পুরনো একটু বলবেন? এটা আমি তো আমার ছোট থেকে আছি এখানে, অনেক পুরনো। আমার বাবা এটা স্টার্ট করেছিলেন, আচ্ছা আচ্ছা। তাও 50 বছর তো পেরিয়ে গেছে এটা। আচ্ছা, 60 বছরের কাছাকাছি। আচ্ছা। এই বিধান মার্কেটটা যখন তৈরি হয়, এস্টাবলিশ হয় 1962-তে আচ্ছা। ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে। ওই সময় থেকেই এটা আছে এখানে। আচ্ছা, মানে প্রায় 63 বছর 64 বছর হয়ে গেল আর কি। আচ্ছা আচ্ছা। আর এমনি আপনাদের যদি সিগনেচার ডিশ বলেন, সিগনেচার খাবার বলেন, কোনগুলো বলবেন কেক বা নোনতার মধ্যে? নোনতার মধ্যে তো প্যাটিসটা সবাই পছন্দ করে, এখন মাফিন পছন্দ করছে। আচ্ছা। যে কটা আইটেম আমরা বানাই সবকটাই মানে প্রত্যেকটাই ভালো আইটেম এবং সবাই পছন্দ করে। আচ্ছা আচ্ছা। যার যার যেরকম পছন্দ সেরকম, কেউ চিকেনের পছন্দ করে, কেউ ভেজিটেবল পছন্দ করে, কেউ নোনতা পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে। মানে এত প্রোডাক্ট আমরা বানাই যে সব তৈরি করে একবারে এখানে রাখার জায়গা হয় না। ওই জন্য আমরা রোটেশন অনুযায়ী আনতে থাকি। আর সব কি রোজ খোলা থাকে? হ্যাঁ, সব প্রতিদিন খোলা থাকে, 365 দিনে। আপনার নামটা যদি বলেন? আমার নাম বিশ্বরঞ্জন দাস। আচ্ছা, থ্যাংক ইউ, কথা বলে ভালো লাগলো। আমার এক বন্ধু যে শিলিগুড়ির সাথে রিলেটেড কানেক্টেড ছিল এক সময়, সে আমাকে এই আর্য বেকারি জায়গাটার কথা বলেছে আর কি। তা না হলে আমি জায়গাটার কথা জানতাম না, এবং সে বলেছিল অনেক পুরনো, তার ছোটোবেলার স্মৃতির সাথে আছে এই জায়গাটা। এখানে নানখাটাই টাইপের অনেক রকমের বিস্কিট আছে, নোনতা মিষ্টি, তারই কয়েকটা ট্রাই করবো। এছাড়া মাফিনস, কেক আর অন্যান্য নানা রকমের আইটেম, বেকারির আইটেম যেখানে থাকে না, সেখানে একটা সুন্দর গন্ধ আছে, বাটার টাটার এই সমস্ত কিছু খাওয়া যায়। নোনতা, ক্রিস্পি কুড়মুড়ো, এগুলো সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব ভালো যাবে। বিভিন্ন রকমের বিস্কিট আছে, ফ্রেশলি বেকড। আগেরটা নোনতা ছিল, এটা মনে হয় একটু মিষ্টি হবে। এটা হালকা মিষ্টি, মৌরি ফ্লেভার আছে, সুন্দর। সন্ধ্যেবেলা চায়ের সাথে হোক, আপনার হালকা খিদে হোক, এই বিস্কিটগুলো ভালো যাবে। দারুণ। শিলিগুড়িতে একটি চাইনিজ রেস্টুরেন্ট আছে, অনেকগুলোই চাইনিজ রেস্টুরেন্ট আছে, তার মধ্যে একটা আইকনিক জায়গা আছে, হচ্ছে তাইওয়া চাইনিজ রেস্টুরেন্ট। তো এই তাইওয়া রেস্টুরেন্টের হাত ধরেই নাকি শিলিগুড়িতে চাইনিজ খাবারের, ইন্দো চাইনিজ খাবারের সূচনা হয়েছিল, এমনটা আমি শুনেছি। জায়গাটা খুব আইকনিক। আপাতত এই হিলকার্ট রোড ধরে হাঁটতে হাঁটতে চলেছি অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস, আর একটু এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব তাইওয়া রেস্টুরেন্টে। শিলিগুড়ি শহরের জনবহুল হিলকার্ট রোডে তাইওয়া চাইনিজ রেস্টুরেন্ট খুঁজে পেতে একটু অসুবিধে হলো না। এই বিল্ডিংটা বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এই রেস্টুরেন্টে একটা ওল্ড ওয়ার্ল্ড ভাইব পাওয়া যাবে। সিঁড়ি ধরে চলে এলাম 3 তলায় এবং সোজা ঢুকে গেলাম তাইওয়া চাইনিজ রেস্টুরেন্টে। কি বলেছিলাম, এই অ্যাম্বিয়েন্সটা দেখে মনে হচ্ছে কি না যে ট্যাংরা বা টেরিটি বাজারের কোনো চাইনিজ ইটিং হাউসে আপনি আছেন। এই রেস্টুরেন্টের জানলা দিয়ে ব্যস্ত শিলিগুড়ি শহরের দৃশ্য দেখতে দারুণ লাগে, আর এই ওল্ড ওয়ার্ল্ড চাইনিজ ভাইব দেখে আমার ফাটাফাটি লাগলো। এই জায়গাটায় ঢুকেই বুঝলাম যে জায়গাটা একদম টিপিক্যাল চাইনিজ ইটিং হাউসের মতো।
মানে বেশ একটা টুংনামের ভাইব আছে এই জায়গাটার মধ্যে। আর মেনু তো অনেক ভাস্ট, অনেক কিছু পাওয়া যায় এখানে, পোর্কের আইটেমও পাওয়া যায়। আমি আজকে পোর্ক ট্রাই করছি না, আমি বোনলেস লেমন চিকেন বলেছি হাফ পোর্শন, তার সাথে চিকেন ফ্রাইড রাইস বলেছি। ফ্রাইড রাইসের কোনো হাফ ফুল পোর্শন হয় না, আর স্টার্টারে আর সাইড ডিশে হয়। আর স্টার্টারে আমি এখানে বলেছি ফ্রাইড চিকেন ড্রামস্টিক, সেটাও হাফ পোর্শন বলেছি। খাবার অর্ডার দেওয়ার পরে খাবার টেবিলে পরিবেশন হতে 10-12 মিনিটের বেশি সময় লাগেনি। সার্ভিস বেশ ফাস্ট এবং এই খাবারগুলো দেখে পেটের খিদে চাগাড় দিয়ে উঠল। ফ্রাইড চিকেন ড্রামস্টিক হাফ পোর্শনে 4 পিস থাকে, ফুল পোর্শনে 8 পিস, এইটা হাফ পোর্শন। উপরের ব্যাটারটা একদম ক্রিস্পি মুচমুচে, আলাদা করে কোনো সিজনিং আমার মনে হয় না এটাতে সেরকম আছে। কিন্তু এই যে সসটা, এই সসটার মধ্যে কিন্তু একটা বেশ মানে টক মিষ্টি এরকম একটা ব্যাপার আছে। চিকেন কিন্তু সুন্দর জুসি। চিকেন ফ্রাইড রাইস নিয়েছি আমি। এই ফ্রাইড রাইসটা দেখে মনে হচ্ছে যে এতে সয়া সসের মাত্রা বেশ একটু হবে, কারণ এটার মধ্যে বেশ একটা হালকা কালচে ব্যাপার আছে। পোর্শন কোয়ান্টিটি যেটা, সেটা দুজনের জন্য ঠিকঠাক, আমার তো তাই মনে হচ্ছে। মানে সাথে একটা স্টার্টার আর সাইড ডিশ নিলে দুজনের জন্য ঠিকঠাক। শুধু আগে রাইসটা খাবো উইদাউট সাইড ডিশ। এই রাইসটার সাথে আমার মনে হয়েছে যে সাইড ডিশ লাগবে, কারণ এই রাইসটা শুধু খেলে আমার মনে হচ্ছে যে একটু ড্রাই। এটা খেতে বেশ একটা স্ট্যান্ডার্ড টেস্ট আমার মনে হয়েছে, সুন্দর লাগছে, তবে হালকা একটু ড্রাই, কিন্তু এতে উপকরণ আছে অনেক পরিমাণে। এর সাথে সাইড ডিশ নিতে হবে একটা, বেশ খেতে। লেমন চিকেন, আমি রাইসের সাথে খুব লাইট একটা কিছু খেতে চেয়েছিলাম, তাই এখানে যে অর্ডার নিলেন ভদ্রলোক, উনি রেকমেন্ড করলেন এই লেমন চিকেন। এটাও হাফ পোর্শন আছে, হাফ পোর্শনে 4 পিস আছে। এই গ্রেভিটার মধ্যে মনে হচ্ছে বেশ ভালো পরিমাণেই কর্নফ্লাওয়ার আছে, গ্রেভিটা আস্তে আস্তে থিকেন করে গেছে। লেমন চিকেন ট্রাই করা যাক। হালকা একটা টক মিষ্টি ব্যাপার আছে, পাতলা বাইরের কোটিং। চিকেনটাকে ভেজে এই যে স্লারিটা, সেই স্লারিটা হয়তো একবার দুবার টস করা হয়েছে, অ্যাভারেজ লেগেছে আমার। গতকাল সারা রাত বারাসাত টু শিলিগুড়ি গাড়িতে রোড ট্রিপ করে এসে তারপরে শিলিগুড়ির 5টা আইকনিক ফুড প্লেসকে আজকের এই ভিডিওতে ফিচার করে আমার মনে হয় ভিডিওটাকে একটা ঠিকঠাক এন্ড দিতে পেরেছি। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আমার এই সবকটা জায়গাতেই এক্সপিরিয়েন্স, যতগুলো জায়গা আজকে ফিচার করেছি মোটের ওপর ঠিকঠাকই ছিল, বেশ ছিল। ভালো থাকবেন, যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন। টাটা। আর এই চাইনিজটা স্ট্যান্ডার্ড টেস্ট, বেশ ভালো, ছোটোবেলার স্বাদের মতো।